বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পুজো উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার উদ্যোগে পরিচিতি সভা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার যৌথ উদ্যোগে প্রথমবারের মতো পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ভাস্কর রায়, শঙ্কর কুমার দাস, রাজন তালুকদার, অজিত দাস, রঞ্জিত সূত্রধর, কৃষ্ণমোহন রায়, ব্রজেশ রঞ্জন চৌধুরী প্রমুখ। এছাড়াও জেলার 12টি উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে শহীদ জিয়া, বিএনপির চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সংগঠনটি 2002 সালে প্রতিষ্ঠা করা হলেও এর কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দলের নির্দেশে সারা দেশের ন্যায় সংখ্যালঘুদের আগামীতে মডেল মন্দির, গির্জা, পেগুডা নির্মাণ সহ তাদের নিশ্চিত নিরাপত্তার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আগামী শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত কল্যাণ ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক এবং পূজা ফ্রন্টের আহ্বায়ক সহ সদস্যবৃন্দু এবং যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন 12টি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাকে আহ্বায়ক করা হয়েছে। আমি আমার যুগ্ম আহ্বায়কবৃন্দ ও সদস্যবৃন্দ সকলকে নিয়ে আমি আমার 12টি উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সকলের যেন উন্নতি সাধন, মঙ্গল, এদের বিভিন্ন জায়গায় যেমন হিন্দুরা নির্যাতিত হয়, অত্যাচারিত হয়, এদের পাশে দাঁড়ানো। আমাদের বিভিন্ন মন্দির বিগত 17 বছর গঠন হয়েছে, পরবর্তীতে এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন হইব। বিভিন্ন উপজেলা থেকে আমরা বাচ্চা যারা আমরা আদর্শে বিশ্বাস করে, যারা হিন্দু সমাজের কল্যাণে বিশ্বাস করে, নতুন কমিটি আমরা পূজাপন্থের পক্ষ থেকে সবাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি যেহেতু 1 মিনিট সময় দেওয়া হয়েছে, আমি একটি কথা বলি, আগামীতে আমাদের সামনে দুর্গাপূজা। আমি একটা কথা বলতে চাই, আমরা এমন একটা সংগঠন করতে চাই যেখানে হিন্দুদের কাজে লাগবে, যেখানে হিন্দুরা উপকৃত হবে।